আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের ঘটনা, যে ঘটনায় প্রাণ হারিয়েছেন 241 জন। আজ আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিভিল হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল, শোকস্তব্ধ গোটা দেশ। বিদেশি সরকার থেকে শুরু করে বিদেশি নেতারা ইতিমধ্যেই শোক বার্তা পাঠিয়েছেন এবং ইতিমধ্যেই টাটা গোষ্ঠীর তরফে নিহতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 241 জন। 12 জন বিমান ক্রু সহ 241 জনের প্রাণহানি হয়েছে। বিজে হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ে বিমান। AI-171 বিমান বিপর্যয়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 265 এবং যার মধ্যে বিমানে যারা ছিলেন 241 জন, তারা প্রাণ হারিয়েছেন। আহমেদাবাদে আজ পৌঁছলেন প্রধানমন্ত্রী। গতকালই আমরা দেখেছিলাম একেবারে গ্রাউন্ড জিরোয় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজ আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিভিল হাসপাতালে তিনি এবং দুর্ঘটনাস্থল এখনো পর্যন্ত NDRF আধিকারিকদের নিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালাচ্ছেন NDRF আধিকারিকরা। যদি কেউ বেঁচে থাকেন, যদিও বা আশার আলো ক্ষীণ, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। নিখোঁজদের খোঁজে, যাদের খোঁজ এখনো মেলেনি, তাদের খোঁজে চলছে তল্লাশি স্নিফার ডগ নিয়ে। এবং এখনো পর্যন্ত NDRF আধিকারিকরা জানাচ্ছেন 81 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই অভিশপ্ত বিমান যাত্রা টেক অফের পরেই ভেঙে পড়ে AI-171 বোয়িং 7878 ড্রিমলাইনার ব্যাচের বিমানটি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে পৌঁছন। সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী। আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়, বলা হচ্ছে গত 25 বছরে এই ধরনের ভয়াবহ বিমান বিপর্যয় ভারতে নজর আসেনি। এই ধরনের ঘটনায় রীতিমতো আগেও দেখা গিয়েছে একাধিকবার। 1982 থেকে শুরু করে 1988, 1990, 1993, 2000, 2019, 2016 একাধিক বিমান দুর্ঘটনার ঘটনা। এর আগে 1996 সালের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং তারপর 2025-এর 12ই জুন আরও একটি বিভীষিকাময় দিন, আরও একটি কালো দিন। টেক অফের পরেই ভেঙে পড়ে AI-171 বিমানটি। 1:38 মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হয় এই বিমান এবং টেক অফের পর মুহূর্তেই কার্যত ভেঙে পড়ে বিমানটি। আগুনের গোলা, বিরাট আগুনের গোলা এবং এই ভয়াবহ দুর্ঘটনায়, এই বিপর্যয়, বিমান বিপর্যয় রীতিমতো মৃত্যু মিছিল। প্রাণ হারিয়েছেন 241 জন। বিমানে ভারতীয় নাগরিক থেকে শুরু করে ব্রিটিশ নাগরিক, পর্তুগিজ নাগরিক, কানাডার বাসিন্দা ছিলেন। বরাত জোরে প্রাণে বেঁচেছেন বিশ্বাস কুমার রমেশ, একজন যাত্রীর কপাল জোরে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। বাকি 241 জন যারা এই বিমানে ছিলেন প্রত্যেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কেউ যাচ্ছিলেন পরিবারের সঙ্গে বিদেশে, আবার কেউ পরিবারের কাছেই ফিরছিলেন। স্বজনহারা হয়ে আজ কার্যত সর্বস্ব খুইয়েছেন অনেকেই। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারও প্রাণহানি হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়। বলা হচ্ছে পাইলট এবং কো পাইলট এই বিমানের দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। একজনের 8200 ঘন্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা রয়েছে এবং আরেকজনের 1100 ঘন্টা। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। সিভিল হাসপাতাল থেকে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সিভিল হাসপাতালে যান তিনি এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, সিভিল হাসপাতাল থেকে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকাল আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়। আজ আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিভিল হাসপাতালে যান তিনি এবং এই মুহূর্তে সিভিল হাসপাতাল থেকে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন এবং গ্রাউন্ড জিরোয় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। আজ আহমেদাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিভিল হাসপাতালে যান তিনি। এই মুহূর্তে সিভিল হাসপাতাল থেকে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দেখে সিভিল হাসপাতাল থেকে বেরোলেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদে বিমান বিপর্যয়ে পৌঁছলেন নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল পরিদর্শন, হাসপাতালেও যান মোদী, সিভিল হাসপাতালে যান তিনি। সেখানে আহতদের সঙ্গে সাক্ষাৎ করে আহতদের সঙ্গে দেখা করার পর বের হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বিজে হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ে বিমানটি। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 265 জন প্রাণ হারিয়েছেন। সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেখা করেন আহতদের সঙ্গে। তাদের দেখে হাসপাতাল থেকে বের হন প্রধানমন্ত্রী। গতকাল 12ই জুন 2025 ভয়াবহ বিমান বিপর্যয়ের ঘটনা। আহমেদাবাদে টেক অফের পরেই ভেঙে পড়ে AI-171 বিমান। আহমেদাবাদ থেকে গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার ব্যাচের এই বিমান, 12 বছরের পুরনো বিমানটি টেক অফের পর মুহূর্তেই ভেঙে পড়ে। সে সময় মাত্র 625 ফিট উচ্চতায় ছিল বিমানটি, যেক্ষেত্রে কমার্শিয়াল বিমান 30,000 থেকে 42,000 ফুট উচ্চতায় যাতায়াত করে। সেখানে মাত্র 625 ফুট উচ্চতাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি এবং ধ্বংসাবশেষে মুহূর্তেই ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা বিমান। ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন বিমান ক্রু সহ 241 জন। আর এখনো পর্যন্ত মোট প্রাণহানি 265 জনের। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছন আহমেদাবাদে। গতকালই আমরা দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছেছিলেন, গ্রাউন্ড জিরোয় যান পরিদর্শনে এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছলেন আহমেদাবাদে এবং সিভিল হাসপাতালে যান, আহতদের সঙ্গে দেখা করেন, আহতদের দেখে বের হন সিভিল হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজে হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ে বিমানটি। AI-171 বিমান বিপর্যয়ে মৃত বিমান ক্রু সহ বিমানে থাকা 241 জন বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ। ইতিমধ্যেই সহায়তার জন্য খোলা হয়েছে হটলাইন নাম্বার। গোটা দেশ ঘটনায় শোকস্তব্ধ। বিদেশি নেতা থেকে শুরু করে সরকারের তরফ থেকেও ইতিমধ্যেই শোক বার্তা জ্ঞাপন করা হয়েছে এবং এই বিমানে ভারতীয় নাগরিকদের পাশাপাশি ছিলেন ব্রিটিশ নাগরিক, ছিলেন পর্তুগিজ নাগরিক, ছিলেন কানাডার নাগরিক। আজ আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিভিল হাসপাতালে যান তিনি। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন। এখনো পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 265 জন, যার মধ্যে রয়েছেন ওই বিমানে থাকা 241 জন, 12 জন বিমান ক্রু সহ মোট 241 জন প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। The central government this much. আজ আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিভিল হাসপাতালে যান তিনি। অন্যদিকে এনডিআরএফ এর তরফে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত 81 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকালের ঘটনা 12ই জুন 2025
আহমেদাবাদের বিমানবন্দর থেকে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এই বিমান AI-171 বিমানটি গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়ার টেক অফের পর মুহূর্তেই ভেঙে পড়ে। ঘটনায় এই বিমানে থাকছিলেন 242 জন, যার মধ্যে ছিলেন 12 জন বিমান ক্রু সহ। যাত্রী সংখ্যা ছিল 230, যার মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র একজন যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বাকি 241 জন যারা ওই বিমানে ছিলেন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রত্যেকেই, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি অনেকের। 81 জনের দেহ উদ্ধার সম্ভব হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এলাকায়। পাশাপাশি এয়ার ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে যে 241 জনই মারা গিয়েছেন এই ঘটনায়, অর্থাৎ কনফার্ম করা হয়েছে বিষয়টি। ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গতকাল আমরা দেখেছিলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন, গ্রাউন্ড জিরোয় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আজ সকালে আহমেদাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকের ঘটনার পর থেকেই গোটা দেশে শোকের বাতাবরণ, এবং যথেষ্ট অভিজ্ঞ পাইলট এবং কো পাইলট ছিলেন এই বিমানে। পাইলটের আকাশে ওড়ার অভিজ্ঞতা 8200 ঘন্টা, 1100 ঘন্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা রয়েছে কো পাইলটের। সেখানে কি কারণে এই ঘটনা ঘটলো, এত বড় দুর্ঘটনার নেপথ্যে কি কারণ থাকতে পারে, ইতিমধ্যেই তা তদন্ত সাপেক্ষ বিষয়টি। তবে যে ব্ল্যাক বক্স, সেই বক্সের হদিশ মিললে আরও বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। AI-171 বোয়িং 7878 ড্রিমলাইনার ব্যাচের এই বিমান, দুটো ছবি এই মুহূর্তে পাশাপাশি দেখাচ্ছি আপনাদের। গতকালকের ছবি, দুর্ঘটনার পরে আহমেদাবাদে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন, একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছন তিনি। এবং আজকের ছবি, আজ সকালে আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল অমিত শাহ তিনি কি বলেছিলেন আহমেদাবাদে গিয়ে শোনাবো আপনাদের। दोपहर को एयर इंडिया की फ्लाइट संख्या AI-171 दुर्घटनाग्रस्त हुई और कई पैसेंजर इसके अंदर हताहत होने की संभावनाएं हैं। इस घटना से पूरा देश क्षुब्ध है और पूरा देश एक साथ पूर्ण संवेदनाओं के साथ ये जो दुर्भाग्यपूर्ण हादसे में पैसेंजर हताहत हुए हैं, इनके परिजनों के साथ खड़ा है। मैं भारत सरकार, गुजरात सरकार, भारत सरकार के प्रधानमंत्री जी और गुजरात सरकार की ओर से भी वो लोग हताहत हुए हैं, इनके परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूँ। 10 ही मिनटों में हादसे के भारत सरकार के पास सूचना पहुँची। तुरंत ही मैंने मुख्यमंत्री जी, यहाँ के गृह मंत्री, होम डिपार्टमेंट के कंट्रोल रूम, सिविल एविएशन डिपार्टमेंट, सिविल एविएशन मंत्री, सभी से संपर्क किया। प्रधानमंत्री जी का भी तुरंत ही फोन आ गया। भारत सरकार और गुजरात सरकार के सभी डिपार्टमेंट एक साथ होकर राहत और बचाव कार्य में लगे। इस विमान में कुल मिलाकर 230 यात्री देश के और विदेश के और 12 क्रू मेंबर सवार थे। इसमें से एक यात्री का बचने का अच्छा समाचार मिला है, मैं उनको मिलकर आया हूं। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी, मगर जो यात्री बचा है उसको मैं मिलकर आया हूँ। राहत काम में जिन जिन एजेंसियों ने त्वरा के साथ बचाव और राहत का काम किया, वो सभी का धन्यवाद करना चाहता हूँ।
जिन्होंने अपने परिजनों को गंवाया है, हताहत हुए हैं, वो सभी को मनपूर्वक संवेदनाएं व्यक्त करता हूँ। ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता, परंतु 365 दिन 24 घंटा इस तरह की घटना के लिए प्रशासन का जो अलर्टनेस है, उसकी कसौटी उसी वक्त होती है जब ऐसी घटनाएं होती है। और आज गुजरात के डिजास्टर मैनेजमेंट की तैयारियों का एक प्रकार से दुर्भाग्यपूर्ण तरीके से मगर कसौटी हुआ और बहुत तोरा के साथ यहाँ पर काम किया गया। सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की ओर से, भारत सरकार और गुजरात सरकार की ओर से सभी हताहत लोगों के परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूँ। गर्मी, तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। मैं घटना स्थान पर भी जाकर आया हूँ। सारे यात्रियों के मृतदेह को बाहर निकालने का काम लगभग समाप्त हो चुका है। जितने यात्रियों के परिजन यहाँ पहुँच चुके हैं, वो सबका डीएनए लेने की कार्यवाही भी 2-3 घंटों में समाप्त हो जाएगी। और जैसे ही पहुँचते हैं उनके भी डीएनए सैंपल लिए जाएंगे और मृतदेहों की पहचान के लिए जितने मृतदेह मिले हैं, इनके भी डीएनए सैंपल लेने की कार्यवाही समाप्त हो चुकी है। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। ये सभी टेस्ट करने की क्षमता गुजरात में विकसित है। डीएनए टेस्टिंग के लिए कहीं गुजरात के बाहर जाने की ज़रूरत नहीं पड़ेगी। गुजरात की FSL और नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी दोनों मिलकर कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। শোনালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং গোটা দেশ নিহতদের পরিবারের পাশে আছে এমনটাই জানালেন তিনি। এবং আজ দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেখানে এই ভয়াবহ বিমান বিপর্যয়ের ঘটনা ঘটেছে, বিজে হাসপাতালের যে হোস্টেল, সেখানে একেবারে ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমান AI-171। সেখানেই পৌঁছন ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রীদের খোঁজে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থল ঘুরে দেখেন এয়ার ইন্ডিয়া সিইও ক্যাম্বেল উইলসন। এবং আহমেদাবাদে আজ সকালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি, পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। ইতিমধ্যেই 85 জনের দেহ উদ্ধার করা হয়েছে এমনটাই NDRF এর তরফ থেকে জানানো হয়েছে। এবং এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 265 জন প্রাণ হারিয়েছেন এমনটাই খবর, যার মধ্যে ওই বিমানে থাকা 241 জন প্রাণ হারিয়েছেন এবং একজন বরাত জোরে প্রাণে বেঁচেছেন বিশ্বাস কুমার রমেশ। যাত্রীদের দেহ শনাক্তকরণের জন্য DNA পরীক্ষা করা হচ্ছে। সিভিল হাসপাতালে মৃতদের পরিবারের সদস্যদের DNA নমুনা সংগ্রহ, মৃতদের DNA নমুনা সংগ্রহ করা হচ্ছে সিভিল হাসপাতালে। গতকাল আহমেদাবাদের এই ভয়াবহ বিমান বিপর্যয়ের ঘটনা। আজ আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে সিভিল হাসপাতালে যান তিনি, পাশাপাশি যেখানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেই ঘটনাস্থল গ্রাউন্ড জিরোয় পৌঁছন। ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছিলেন ঘটনাস্থলে। এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যেই 85 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত স্নিফার ডগ নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন NDRF আধিকারিকরা। একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ, তার চিকিৎসা চলছে এমনটাই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আজ আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি,
পাশাপাশি সিভিল হাসপাতালে পৌঁছান তিনি, সেখানে দেখা করেন আহতদের সঙ্গে। ধ্বংসস্তূপ যতক্ষণ না সম্পূর্ণভাবে সরানো যাচ্ছে, বলা যাচ্ছে না কতজনের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন এনডিআরএফ এর আধিকারিক। যাত্রীদের দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা হবে এবং মৃতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে সিভিল হাসপাতালে। AI-171 গ্যাটউইকগামী বিমান আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফের পর মুহূর্তেই কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিজে হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ে এই বিমান। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 265 জনের প্রাণহানি হয়েছে। গত 25 বছরের মধ্যে এ ধরনের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভূভারতে নজরে আসেনি এবং এই বিমানে থাকা 12 জন বিমান ক্রু সহ 230 জন যাত্রী ছিলেন এই বিমানে, অর্থাৎ মোট 242 জন ছিলেন এই বিমানে, যার মধ্যে 241 জন প্রাণ হারিয়েছেন। প্রাণে একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ, তিনি চিকিৎসাধীন রয়েছেন। 241 জন বিমানে যারা ছিলেন তারা প্রাণ হারিয়েছেন এবং সব মিলে এখনো পর্যন্ত প্রাণহানির সংখ্যা 265। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই বিমানে যারা ছিলেন তাদের মধ্যে 241 জন প্রাণ হারিয়েছেন। একদিকে ছবি দেখাচ্ছি ঘটনার মুহূর্তে, সেই ছবি অভিঘাত এতটাই তীব্র ছিল যে আগুনের গোলা কার্যত পুরো বিমান ধ্বংসাবশেষে পরিণত হয় মুহূর্তের মধ্যে। ঘটনার মুহূর্তের সেই ছবি, বিভীষিকাময় সেই মুহূর্ত। 12 জুন 2025 AI-171 বোয়িং 7878 ড্রিমলাইনার ব্যাচের এই বিমান, যা ওই বিমানে সওয়ার হওয়া যাত্রীদের জীবনে কার্যত দুঃস্বপ্ন বয়ে আনে। ঘটনার মুহূর্তে সেই ছবি একদিকে দেখাচ্ছি, পাশাপাশি আজ সকালে আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি, সিভিল হাসপাতালে পৌঁছন, আহতদের সঙ্গে দেখা করেন এবং গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছেছিলেন দুর্ঘটনাস্থলে, যান গ্রাউন্ড জিরোয় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আজ দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিভিল হাসপাতালে যান, তিনি আহতদের সঙ্গে দেখা করেন। বিমানের যাত্রী এবং কর্মী মিলিয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 241 জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, পাশাপাশি বিদেশি নেতা এবং বিদেশের সরকারের তরফে ইতিমধ্যেই শোক বার্তা পাঠানো হয়েছে। 85 জনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এমনটাই এনডিআরএফ এর তরফ থেকে জানানো হয়েছে। তবে ধ্বংসস্তূপ সম্পূর্ণভাবে না সরানো পর্যন্ত পুরো সংখ্যা বলা সম্ভব নয়, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এনডিআরএফ এর ডিজি হরিওম গান্ধী তিনি এমনটাই জানিয়েছেন। দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী, সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী পৌঁছন, হাসপাতালে অমিত শাহ এবং জীবিত ব্যক্তি তিনি জানিয়েছিলেন বিশ্বাস কুমার রমেশ একমাত্র জীবিত ব্যক্তি এবং তার সঙ্গে তিনি দেখা করেছেন। অমিত শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে বিষয়টি জানিয়েছিলেন। সেই ছবি দেখাচ্ছে, সিভিল হাসপাতালে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঘটনার মুহূর্তে সেই ছবি, যখন টেক অফের পর মুহূর্তেই AI-171 বিমান ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। আর এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রাণহানি 265, প্রাণ গিয়েছে 265 জনের। ইতিমধ্যেই সহায়তার জন্য খোলা হয়েছে হটলাইন নাম্বার এবং টাটা গোষ্ঠীর তরফে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে নিহতদের পরিবারকে, এমনটাই জানানো হয়েছে।